সারা গ্রাম ঘুরে ঘুরে এলাম কোথায়? পূর্বস্থলীতে। হ্যাঁ, ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, হাত তুলে ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না, সবাই হরি 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 বলে, আনন্দ আর ধরে না, হরি 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 বলে, হরি বলে নাকি বাহু তুলে, হরি 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 বলে তুমি বাহু তুলে, হরি 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 বলে, আনন্দ আর ধরে না, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। ও গোবিন্দ, নড়ে চড়ে সেই গোবিন্দ ঘোষের কাছে মা, গোবিন্দ এদিকে এসো, আমরা পূর্বস্থলীতে এসেছি তাই তো? হ্যাঁ, শোনো, বেশ কদিন হলো যাত্রা করেছি, এখনো প্রসাদ পাইনি। তুমি এক কাজ করো, আমাদের সকলের সেবার ব্যবস্থা করো। যেই বলেছে সেবার ব্যবস্থা করো, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ চিন্তায় পড়ে গেছে মা। চিন্তা করছে সর্বনাশ, এত এত ভক্ত, সকলের সেবার ভার আমার উপরে দিল প্রভু। একবারও তো চিন্তা করলো না যে আমি একা কি করে করবো এত ভক্তের সেবার আয়োজন। কিন্তু যার ভাবনা তো সেই ভাবে। আমরা অনেক কিছু চিন্তা করি তাই না? সকালে ঘুম থেকে উঠে মনে মনে ভাবি, আস্তে কথা নয়, ঘুম থেকে উঠে মনে মনে চিন্তা করি আজকে বাজারে যাব কি অমুক জায়গায় যাব, এই এই কাজগুলো করে ফিরবো, মনে করো 5টা কাজ করে ফিরবো, এটা চিন্তা ভাবনা করে আমরা যাই। কিন্তু দেখা যায় কি, যা ভেবে চিন্তে বাহির হই, দেখা গেল সেই কাজ সম্পূর্ণ হয় না, তাই না? তাহলে জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা সেই ফলই ধরে। অর্থাৎ তুমি যেটাই চিন্তা করো না কেন, যেটাই ভাবো না কেন, তার ভাবনা সে তো ভেবেই রেখেছে কি হবে। আর এদিকে কি হলো, গোবিন্দ ঘোষ চিন্তা করছে যে আমি একা কি করে সবার আয়োজন করব, এত ভক্তের সেবা। কিন্তু প্রভু যখনই ওই পূর্বস্থলীতে এলেন মা, সেই খবরটা চলে গেল নবদ্বীপে। আর নদেবাসী যখনই জানলো যে গৌরহরি পূর্বস্থলীতে এসেছেন, খবর পাওয়া মাত্রই তারা সবাই যাচ্ছে গৌর দর্শনে। তবে কেউ খালি হাতে যাচ্ছে না, সবার হাতে প্রভুর সেবার সামগ্রী। গৌর দর্শনে যাচ্ছে তো? তা গৌর দর্শনে যেতে গেলে কখনো খালি হাতে যেতে নেই। শুধু তাই নয়, যদি কখনো গুরু গৃহে যান, আপনারা গুরুচরণ আশ্রয় করেছেন তো? হ্যাঁ, করেছেন না? গুরুদেব যে মন্ত্র দিয়েছে সে মন্ত্র জপ করেন তো? প্রতিদিন করেন? বেশ। কৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষিত হন, গুরুদেব তাদের গলায় তুলসীর মালা পরিয়ে দেন। তা সবার গলায় তুলসীর মালাটা আছে তো? নেই না? কোথায় গেল? তাহলে তুলসীর মালাটাকে আমরা গলায় রাখিনি। গুরুদেব দিয়েছেন তুলসীর মালা, সেই জন্য আমরা রাখিনি। স্বামী যদি সোনার একটা চেন করে দিয়ে বলে, ও গিন্নি এই চেনটা সব সময় গলায় পরে থাকবে, তোমাকে যা দেখতে লাগছে না, হ্যাঁ, আর খুলবে সে? না না, স্বামী বলেছে মালাটা পরে থাকতে, তাই পরে আছি। চোরে চুরি করুক আর যাই করুক, খোলা যাবে না, তাহলে আমার স্বামী কষ্ট পাবে। তাহলে যিনি আমাদের জগৎপতি, যিনি গুরুর হাত দিয়ে আমাদের তুলসীর মালাটা পরালেন, সেটা আমরা পড়ি না কেন? কেন পড়ি না? ভগবানের দেওয়া তুলসীর মালা পড়লে আমাদের লজ্জা করে। কিন্তু জেনে রাখুন, তুলসীর মালা কণ্ঠে না পড়ে আপনি যদি গোবিন্দ সেবা দিতে যান, আপনার সেবা কিন্তু ভগবান গ্রহণ করবে না। কেন করবে না? আমরা সবাই জানি, ভগবানের সেবা দিতে গেলে ভোগের থালায় তুলসী পত্র না দিলে, যে কোনো ভোগের থালায় আপনি যেটাই তাকে দেবেন, তার উপরে যদি তুলসী না দেন, ভগবান সেটা সেবা করেন না। তাহলে আপনি যখন সেবা দিতে যাচ্ছেন, আপনি যখন তার চরণে প্রণাম করছেন, তখন আপনার অঙ্গে যদি তুলসী না থাকে, তাহলে ভগবান আপনাকেও গ্রহণ করবে না। তাহলে আপনাকে যদি গ্রহণ না করে, আপনি রাজভোগ দিলেও ভগবান সেটা খাবেন না।
আপনাকে যদি আমার পছন্দ না হয়, আপনার বাড়িতে আমি যাবও না, আপনার হাতের খাবো না। কি খাবো? তাহলে আগে নিজেকে সমর্পণ করো, কণ্ঠে তুলসী পরিধান করো, গলায় তুলসীর মালা পরে তবেই ভগবানের সেবা দাও। তুলসীর এমনই মহিমা, তুলসীর এমনই গুণ। তুলসী পরিধান করতে হবে অঙ্গে। আর কি? গুরুদেবের দেওয়া মন্ত্র প্রতিনিয়ত জপ করতে হবে। আর গুরু গৃহে যেতে হবে, খালি হাতে নয়, কিছু না কিছু নিয়ে যেতে হয়। সব জায়গা নয় মা, কিছু কিছু জায়গা আছে যেখানে খালি হাতে যেতে নেই। যেমন গুরুকুল মানে গুরুগৃহে, বা যদি কখনো দেখবেন বাচ্চাদের অন্নপ্রাশন হয়, তখন দেখবেন সকলকে নিমন্ত্রণ করে। কারণ সেই সময় সন্তানরা থাকে ভগবান স্বরূপ। তাই সেই সন্তানদের দর্শন করতে যখন যান, আত্মীয় স্বজনরা খালি হাতে যায়, কিছু না কিছু নিয়ে যায়। তারা দেবতুল্য তো, তাই তাদের বদন দর্শন করতে গেলে কিছু না কিছু নিয়ে যেতে হয়। তাহলে আজ আমার গোবিন্দের জন্য এনেছেন তো সবাই, পুরস্কার এনেছেন। আজকে কিছু আনেননি, তা বললে তো হবে না। ওই দেখো আমার এই ভাই বলছে আছে, সকলের কাছে ছোট কয়েন বাঁধা আছে, 1 টাকা 2 টাকা বাঁধা আছে। ভগবানের জন্য আমাদের কৃপণতা। তাই কৃপণতা করলে অন্য কোথাও করো, ভগবানের বেলায় করো না। দেখুন, ভগবানের দর্শনে গেলে খালি হাতে যেতে নেই। তাই আজ গৌরহরি পূর্বস্থলীতে যেই না এসেছে, সেই খবর পাওয়া মাত্রই নদেবাসী তারা সবাই যাচ্ছে প্রভুর জন্য সেবার বস্তু নিয়ে। যার যেমন ক্ষমতা, যে যেমন পেরেছে তেমন নিয়ে যাচ্ছে গৌর দর্শনে। তা আসুন আমরা সবাই যাব পূর্বস্থলীতে গৌর দর্শনে। একবার সবাই মিলে বলবো, আনন্দে ধাবল সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে আনন্দে ধাবল সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে হরি 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 বলে যায়, নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে আনন্দ ধরে না রে, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, গোপাল বদন হেরবে বলে আনন্দ আর ধরে না ওই রে, গৌর বাদান হেরিবে বলে আনন্দ আর ধরে না রে, আর কৃষ্ণ বদন হেরবে বলে হরি 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 বলে, কৃষ্ণ বদন হেরবে বলে হরি 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 বলে, বদন হেরবে বলে, আনন্দ আর ধরে না রে, গৌর 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 বলে যায়, নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে। আজ আমরা সবাই এসেছি গৌর গোবিন্দের বদন দর্শনের জন্য, আর সমস্ত ভক্তগণ যাচ্ছে গৌর দর্শনে। এখন যেই না গৌর হরির সম্মুখে সমস্ত ভক্তরা এসে দাঁড়িয়েছে, সবার হাতে সেবার বস্তু আছে। ও গোবিন্দ, এদিকে এসো। দেখো কেউ কিন্তু খালি হাতে নেই, সবাই আমার জন্য সেবার বস্তু এনেছে। আর চিন্তা নেই তো? তাহলে এবার রান্নাটা করো। সঙ্গে সঙ্গে সবার কাছ থেকে সেবার বস্তু নিয়ে এবার রান্না বসিয়েছে মা। রান্না হলো, সবার আগে গৌরহরির সেবা হলো। যেই না সেবা হয়ে গেল গৌরহরির, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষের সামনে এসে দাঁড়িয়েছে। গোবিন্দ, ও গোবিন্দ, হাত বাড়িয়েছে গোবিন্দের সামনে, দাও। আর যেই না হাত বাড়িয়েছে, গোবিন্দ ঘোষ বলছে, আবার কি চাই তোমার? এই তো সেবা করলে, আবার কি চাই? ও গোবিন্দ, সেবা দিলে সেবার পর কি দিতে হয় জানো না? আমি জানি না প্রভু, তুমি বলো কি চাই? আমার যে একটু মুখশুদ্ধি চাই। মায়েরা বলেন তো দেখি, গৌরহরির মুখশুদ্ধি কি? কি মুখশুদ্ধি বাবা জানেন? গৌরহরির মুখশুদ্ধি কি? হরি তো কি, বাহ, নিতাই গৌর হরি বল। দেখেছেন? তাহলে গৌরহরি গোবিন্দ ঘোষের কাছে হাত বাড়িয়েছে মুখশুদ্ধির জন্য। হরি তো কি? গোবিন্দ ঘোষ বলছে, প্রভু ঠিক আছে, তুমি বসো, আমি দেখছি।
এক্ষুনি গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে আসবো। প্রভুকে বসিয়ে রেখে চললেন মুখশুদ্ধি ভিক্ষা করতে। হরি বল, যাচ্ছে মনের আনন্দে মুখশুদ্ধি ভিক্ষা করতে। মুখশুদ্ধি মাগিবার করে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার করে গোবিন্দ চলিল। ওই না মুখশুদ্ধি, ওই দেখো মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। দুইটি হরিত কি মাগিয়া লইল, দুইটি হরিত কি মাগিয়া লইল। ওই না দুইটি হরিত কি মাগিয়া লইল। দুটো হরিতকে ভিক্ষা করেছে মা, দুটো হরিতকে ভিক্ষা করে এবার ফিরে আসছে। আসার সময় কিছুটা পথ আসবার পর এতটা ক্লান্ত হয়ে গেছে, একটা গাছের গোড়ায় বসে বসে গোবিন্দ ঘোষ বিশ্রাম করছে। যেই না বাতাসে দেহটা একটু ঠান্ডা হয়ে গেছে, হঠাৎ মাথায় চিন্তা ঢুকে গেল, তাই তো প্রভু যেমন আজ মুখশুদ্ধি চাইছেন, কালও তো হয়তো কোথাও গিয়ে বলবে গোবিন্দ মুখশুদ্ধি দাও। আজ আমাকে এতটা পথ অতিক্রম করতে হলো, কাল যদি তার থেকে বেশি যেতে হয়, তার থেকে এক কাজ করি, আমরা যেমন সঞ্চয় করে রাখি না মা, তাই তো? হ্যাঁ, আজকে এটা খাবো, আগামী দিনে এটা খাবো, আগামী দিন ওইটা করব, সঞ্চয় করে রাখি। তা গোবিন্দ ঘোষ তিনি কি করেছেন, তাড়াতাড়ি করে দুটো হরিতকে তো তাই একটা নিজের কাছে রেখে দিয়েছে। কেন দিয়েছে না, প্রভুকে আজ একটা দেব, কাল প্রভু যেই চাইবে, কাল আমার এই থাকলো, কাল এটা দিয়ে দেব। নিজের কাছে রেখে দিলেন। আর মনে মনে চিন্তা করছে, তিনি তো আর জানতে পারছেন না আমি কি দিয়ে কি করছি। থাক, সে তো আর জানছে না। বারবার শুধু একটা কথাই, এই কথাটা বারবার বলছে, সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। আমরা যেমন ভাবি তিনি দেখতে পাচ্ছেন না, তিনি জানতে পারছেন না। এখন নিজের কাছে যেটা রেখেছে গুছিয়ে সঞ্চয় করে রেখেছে, আর একটা হাতে করে নিয়ে প্রভুর হাতে দিয়েছে। গৌরহরি তো সবই জানে মা, তার কিছু জানতে বাকি আছে? মনে মনে চিন্তা করলেন, গোবিন্দ তুমি আজ যে অন্যায়টা করলে, এর জন্য সাজা তো তোমায় পেতেই হবে, এটা মনে মনে বললেন। তা সাজাটা তো তখনই দেবে না। কি করলেন, কিছু সময় বিশ্রাম করে সবাইকে বললেন, চলো আর দেরি কেন, যাত্রা করো। যাচ্ছেন এবার পূর্বস্থলী থেকে। কোথায়? গোবিন্দ ঘোষের ঘর কোথায়? অগ্রদ্বীপ। সেইখানে এসে পৌঁছালেন। পরদিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পরদিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। তখন পরদিবসেতে প্রভু, পরদিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। ও গোবিন্দ, কোথায় এটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তোমার ঘর। ঠিক 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 ঠিক। শোনো গোবিন্দ, আজ আর কোথাও যাব না, সেবার ব্যবস্থা করো। যেই বলেছে সেবার ব্যবস্থা করো, গোবিন্দ ঘোষ আনন্দ করতে করতে রন্ধন করে প্রভুর সেবাটা দিয়েছে মা। সেবাটা যেই হয়ে গেল, ঠিক ঠিক গত দিনের মতো প্রভু আজ হাত বাড়িয়েছে। দাও, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। ওই না মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষের সামনে, গোবিন্দ ঘোষের মনটা খুশিতে ভরে গেছে। কি আনন্দ, কি আনন্দ! আমি জানতাম তুমি চাইবে। দাঁড়াও দাঁড়াও প্রভু, এক্ষুনি দিচ্ছি, দাঁড়া। এই নাও ধর। গৌরহরি বললেন, দাঁড়াও গোবিন্দ, কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছিল, চাইবা মাত্র তো দিতে পারোনি, কিন্তু আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে? গোবিন্দ ঘোষ বলছে, কেন প্রভু, আমি তো জানি তুমি আজ চাইবে, সেই জন্য আমি কাল দুটো হরিতকে ভিক্ষা করে একটা আমার কাছে রেখেছিলাম আর একটা তোমায় দিয়েছিলাম।
জানি তাই লীলা চলাকালীন কেউ আসবেন না, লীলার বিঘ্ন ঘটে। যার যা মনে বাসনা লীলা শেষে এসে সকলে দেবেন। হরি বল। বলছে দয়াময়, আমি যেটা সঞ্চয় করে রেখেছিলাম তোমার জন্য গতকাল, সেটাই তোমাকে দিলাম। গৌরহরি বললেন, বাহ, চমৎকার গোবিন্দ, এতদিন আমার সঙ্গ পেয়ে এই শিক্ষা পেয়েছ? গৌরহরি, আমি কি কোনো ভুল করেছি? না, তুমি কোনো ভুল করনি গোবিন্দ। ভুল তো করেছি আমি, তুমি ভুল করেছো। দেখুন মা, কিভাবে কষ্ট পাচ্ছে আজ একটা হরিতকি সঞ্চয়ের কারণে। একবার ভাবতে হবে, অনুভব করতে হবে ভগবান কিভাবে সাজা দিচ্ছেন একটা ভুলের জন্য। আর আমরা প্রতিটা মুহূর্ত ভুল করে চলেছি, জ্ঞানেও করছি, অজ্ঞানেও করছি। আমাদের গতি হবে কবে? উদ্ধার হব কি করে? গৌরহরি বলে উঠলেন, শোনো গোবিন্দ, যে আমার উপরে নির্ভরশীল হতে না পারে আমি তার মুখ দর্শন করি না। তুমি সর্বস্ব পরিত্যাগ করেছো বটে, কিন্তু সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি গোবিন্দ। তুমি সঞ্চয়ী, আর আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না। তাই আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম। না না, এমন কথা তুমি বলো না গৌরহরি। আমি মানছি আমি অপরাধ করেছি, আমি মানছি দয়াময়, আমি সঞ্চয় করেছি, কিন্তু গৌরহরি, আমি তো নিজের সুখের জন্য সঞ্চয় করিনি, সে তো তোমার জন্য করেছি। ও দয়াময়, যদি তুমি সাজা দিতে চাও তুমি আমায় সাজা দাও, কিন্তু তুমি আমায় ত্যাগ করে চলে যেও না। তুমি আমায় মারো, যা খুশি তাই বলো, কিন্তু তুমি আমায় ফেলে চলে যেও না দয়াময়। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না, আমার যে আর কেউ নেই গৌরহরি, তুমি আমায় ফেলে চলে যেও না দয়াময়। কোনো কথাই শুনছেন না গৌরহরি। ভক্তদের বলছে, ভক্ত আর দেরি নয়, আমি মনে করি গোবিন্দের মুখ দর্শন করা আমার উচিত নয়। তাই এই মুহূর্তে গোবিন্দকে ফেলে আমরা এই অপরাধীর ছেড়ে চলে যাব। না না গৌরহরি, না না দয়াময়, তুমি আমায় ছেড়ে চলে যেও না। প্রভু আমায় সঙ্গে করে নাও, আমাকে সঙ্গে করে নাও গৌরহরি। চরণটা জড়িয়ে ধরে কাজ। তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি, একবার রাখো চরণে। কৃপা করে দয়াল হরি, রাখো চরণে। তুমি পতি পাবন হরি হে,
করে দয়াল হরি রাখো চরণে গৌর হে কৃপা করে দয়াল হরি রাখো চরণে গৌর হে দয়াল হরি রাখো চরণে রাখো চরণে গৌর হে গৌর হে গৌর হে গৌর হরি গৌর হরি চলে যেও না দয়াময় চলে যেও না শুনে যাও একটা বার শুনে যাও আমার কথা শুনে যাও দয়াময় গৌর হরি একটা হরিতকির কারণে আজ তুমি চিরতরে আমায় ফেলে চলে যাচ্ছ তবে তুমিও শুনে রাখো আমি যদিও সঞ্চয় করে থাকি তোমার জন্য করেছি আমার জন্য নয় তাতেও যদি অপরাধ হয় চলে যাচ্ছ তো যাওয়ার আগে তুমিও শুনে যাও কি মনে করেছো তুমি তুমি চলে গেলে আমি ভালো থাকবো না অনেক ভালো থাকবো অনেক সুখে থাকবো কেউ জানুক বা না জানুক তুমি তো জানবে তুমি চলে যাবার পর আমি কতটা সুখে আছি শোনো প্রভু যদি দিবানিশি আমি তোমাকে ভালোবেসে থাকি সদা সর্বদাই যদি তোমায় স্মরণ করে থাকি যদি আমার বলতে সর্বস্ব আমি তোমার চরণে সুখে দিয়ে থাকি আজ চলে যাচ্ছ চলে যাও আজ এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমিও প্রতিজ্ঞা করলাম ফিরে তোমাকে আবার আসতে হবে যদি আমি তোমায় প্রকৃত ভালোবেসে থাকি এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে চলে যাও যাও চলে আমি চাই না তোমার সঙ্গী হতে যাও কেন দাঁড়িয়ে আছো চলে যাও প্রভু চলে গেল প্রভু চলে যাবার পর মা ধুলায় গড়াগড়ি খাচ্ছে গোবিন্দ ঘোষ যে জন একবার ভগবানের সঙ্গ লাভ করেছে প্রভুর কাছে থেকেছে তার সঙ্গে লীলা করেছে যে জন সদা সর্বদাই তার সঙ্গে থেকে দিন কাটিয়েছে আজ যখন প্রভু হারা হয়েছে মা নিজেকে আর স্থির রাখতে পারছে না কি করে দিন কাটবে তার শুধু কাঁদছে আর বলছে দয়াময় যা কিছু তোমাকে আমি বলেছি সে তো আমার মুখের কথা আমার মনের কথাটা তুমি কেন জানতে চাইলে না দয়াময় বেশ ফিরে তোমাকে আসতেই হবে প্রভু যদি আমি তোমায় ভালোবেসে থাকি গ্রামবাসী দেখছে তো আমাদের পাড়ার ছেলে জানতে পেরে সকলে মিলে তার হাতটা ধরে তাকে তার ঘরে পৌঁছে দিয়েছে কিন্তু যে জন একবার ভগবানের সঙ্গ লাভ করেছে তার কিন্তু আর এই ইহজগতে এছাড় মায়ার সংসারে তার আর মন বসবে না মা 15 দিনে হয় এক পক্ষ কাল একদিন দুদিন 3 দিন চলে যাচ্ছে যেতে যেতে আজ 13 দিন বাবা আর থাকতে পারছে না 13 দিন যখন হয়ে গেল মনে মনে চিন্তা করলেন গোবিন্দ ঘোষ কথায় আছে যার কেউ নেই তার ভগবান আছে আর সেই ভগবান যখন আমাকে ত্যাগ করেছে তাহলে পৃথিবীতে বেঁচে থেকে আর কি লাভ 13 দিন হলো প্রভু তো এলো না এই প্রাণ আমি আর রাখতে চাই না ওই গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব হে দয়াময় তুমি আমায় ভুলে গেলে কি হবে আমি তোমায় ভুলবো না তোমারই নাম স্মরণ করতে করতে
পথে ওই গঙ্গার জলে নিজেকে ত্যাগ করব। এই বলে ঘর থেকে বেরিয়ে পথে হাঁটতে হাঁটতে যাচ্ছে গঙ্গার ঘাটের দিকে। সেই সময় গৌরহরি ছিলেন রামকেলিতে, মালদায়। ওই রামকেলিতে যখন তিনি অন্তরে জানতে পারলেন যে গোবিন্দ ঘোষ জলে ডুবে মরতে চলেছে, বিলম্ব না করে তিনি একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন। আর সেই পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছাল। যখন অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছালো, আর এদিকে গোবিন্দ ঘোষ এক পা দু পা করে এগিয়ে আসছে গঙ্গার ঘাটে, প্রাণ ত্যাগ করবে মা। তা যেতে যেতে প্রভুকে স্মরণ করছে আর বলছে, প্রভু আজ তুমি আমায় ত্যাগ করে দিলে, তাই তোমার নাম স্মরণ করতে করতে নিজেকে বিসর্জন করব। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে যে তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমি তোমায় ভুলিনি। তুমি ভুলেছো, তুমি আমায় ভুলে গেছো, আমি তোমায় ভুলিনি প্রভু। হরি হে বলো সেই দিন কবে হবে, তোমার আশা দয়াল আছি বসে, তোমার আশা হরি বল হরি বল। দয়াল আছে বসে, তোমার আশা আসে দয়াল আছে বসে, বলো বলো কবে চরণ দেবে প্রভু গো, সেদিন কবে বা হবে, ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম, আমাদের বলা হলো এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, আমি যা বলবো বলে এসেছিলাম, আমাদের তা বলা হলো না। ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম, আমাদের বলা হলো না। তুমি পারে
শুনি বার্তা বলো বলো কবে পার করিবে বলো বলো সেদিন কবে মা হবে আমার? সেদিন কবে মা হবে? জলে নাও। ভক্তের কি করে মৃত্যু হবে মা? ভগবান যে সর্বদাই তার কাছে আছে, সুখে দুঃখে আপদে বিপদে। ভক্তের মনের ইচ্ছা পূরণ হলো না, যখন জলে নেমে যাচ্ছে সেই কষ্টি পাথরটা বারবার সে গায়ে লাগছে। সঙ্গে সঙ্গে হাতে করে নিয়ে গোবিন্দ ঘোষ তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যখনই ছুঁড়ে ফেলে দিয়েছে সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, গোবিন্দ গোবিন্দ কে? ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না। গোবিন্দ কে তুমি? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? আমার সামনে দেখা দাও। ফিরে যাও গোবিন্দ, ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও। আর মরা হলো না, চলে গেল নিজ ঘরে। চলে গেল 13 দিন, হলো 14 দিন, 15 দিনে হয় এক পক্ষ কাল। ভক্তের ডাকে ভগবান সাড়া দেয় যুগে যুগে। যখনই 14 দিন হতে চললো, মানে আজ 14 দিন, গৌরহরি পার্ষদকে নিয়ে আবার সেই অগ্রদ্বীপে এসে পুনরায় ফিরে এলেন।